আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। গত ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4-এর 2 অনুশীলনীতে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় এই সংক্রান্ত আমি অঙ্ক সমাধান করেছিলাম। আজকের ভিডিওর মাধ্যমে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় এই টপিকের অঙ্কগুলো সমাধান করব। তো আমি এখানে 14 থেকে অনেকগুলো রাশি লিখে রেখেছি। আমরা এই অঙ্ক সমাধান করার মধ্যে দিয়ে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় এই প্রবলেমটা সলভ করে ফেলবো। ঠিক আছে, তো আমাদের প্রথম রাশি কি লেখা আছে যে a কিউব বি স্কয়ার প্লাস 2a স্কয়ার বি কিউব। আমাদের বলেছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তার মানে এই দ্বিতীয় রাশিটা আমাদের কি হবে? ভাজক হবে। দ্বিতীয় রাশিটা কি হবে? ভাজক হবে। এবং প্রথম রাশিটা কি হবে? প্রথম রাশিটা ভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের কাজটা কি? এই যে ভাগটা করব সেটা কিভাবে করব? আমাদের নিয়মটা হচ্ছে যে চলকের মানের অধক্রম অনুসারে সাজাতে হবে। আমি এখানে দেখলাম যে আমার ভাজকের প্রথম পদটা হচ্ছে এ চলক নিয়ে, তাই না? তাহলে ভাজ্যর প্রথম পদটাও কি আমরা কি করব? এ চলকের মানের অধক্রম অনুসারে সাজাবো। অধক্রম অনুসারে সাজানোর জিনিসটা কি? যে ধরলাম এখানে a টু দি পাওয়ার 4, এরপরে a টু দি পাওয়ার 5, এরপরে a স্কয়ার। এইটাকে মানের অধক্রম অনুসারে সাজানো, মানের অধক্রম অনুসারে সাজানো মানে হচ্ছে যে এ চলকের সর্বোচ্চ পাওয়ার সবার আগে থাকবে, তারপরে তার চেয়ে ছোট যে আছে সে থাকবে, তারপরে ছোট যে আছে সে থাকবে। বুঝতে পেরেছি কথা? এইটাকে বলা হয় মানের অধক্রম অনুসারে সাজানো। তো আমার এখানে দেখলাম যে আমি এখানে যেহেতু ভাজকের প্রথম পদ এ চলক নিয়ে, আমাদের এই পুরো রাশিতে কিন্তু চলক দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেখলাম যে এখানে প্রথমে এ চলক, ভাজকের প্রথম পদ এ চলক নিয়ে আছে, ভাজ্যর প্রথম পদে কি এই চলকের সর্বোচ্চ পাওয়ার, তারপরে এই চলকের কম পাওয়ার, তার মানে এটা কি অধক্রম অনুসারে কিন্তু সাজিয়ে দেওয়া আছে। প্রথম কাজ আমার শেষ। এরপরে কি কাজ? যে ভাজকের প্রথম পদ দিয়ে ভাজ্যর প্রথম পদকে ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করি আমরা, দেখি ভাগ করলে কি হয়। এ কিউব বি স্কয়ার, এইটা হচ্ছে ভাজ্যর প্রথম পদ, আর ভাজকের প্রথম পদ কি আছে? এ আছে। যদি ভাগ করি তাহলে এখানে এর পাওয়ার 3 আর এখানে এ মাইনাস হবে, তাহলে 3 থেকে একবার দিলে 2 হয়, তাহলে এ স্কয়ার বি স্কয়ার। এই ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা অ্যান্সার আসে সেটা হচ্ছে আমাদের ভাগফলের প্রথম পদ। বুঝতে পেরেছি যে ভাজ্যর প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা অ্যান্সার আসবে সেইটা হচ্ছে আমাদের ভাগফলের প্রথম পদ। আচ্ছা, এই যে ভাগফলের প্রথম পদকে এখন কি করব? এই পুরো ভাজককে আমরা গুণন করে দেব। এই ভাগফলের প্রথম পদ দ্বারা ভাজকের প্রতিটা পদকে আমরা গুণন করে দেবো। যদি গুণন করি, এই স্কয়ার বি স্কয়ার প্রথমে এ কে গুণন করবে, তাহলে কি হয়? এখানে এ এবং এর মিল আছে, আমরা জানি পাওয়ার গুলো যোগ হয়ে যায়। এই এর পাওয়ার কত? 1, এই এর পাওয়ার কত? 2, তাহলে পাওয়ার কত হবে? 3 হবে। গুণনের সময় পাওয়ার গুলো যোগ হবে, যেহেতু মিল নেই এইভাবে রেখে দেবো। এরপরে এইটা দিয়ে এই 2b কে গুণন করব, তাহলে 2 আর এর সামনে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, এর মানেই আমি 2 এখানে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে a স্কয়ার, এখানে তো কোনো স্কয়ার নেই, তার মানে a স্কয়ারটা ওইভাবেই থেকে যাবে। এখানে b স্কয়ার, এখানে হচ্ছে b, তাহলে পাওয়ার গুলো যোগ করলে 3 হয়। ঠিক আছে, আচ্ছা, এখন এই a স্কয়ার b স্কয়ার এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস আছে। 2b এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে? প্লাস আছে। আমরা জানি যে মাইনাস চিহ্ন না থাকলে কি বসবে? প্লাস বসবে। ঠিক আছে, এবার আমাদের কাজটা হচ্ছে এই যে ভাগফলের প্রথম পদ দ্বারা এই যে ভাজকের পুরো রাশিকে আমরা কি করেছি? গুণন করে দিয়েছি। গুণন করার পরে যে গুণন ফলটা আসবে সেগুলো সদৃশ পদ অনুসারে সাজাতে হবে। তার মানে এ কিউব বি স্কয়ারের নিচেই এ কিউব বি স্কয়ার হবে, এ স্কয়ার বি কিউবের নিচেই এ স্কয়ার বি কিউব হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োগের সময় নিচের রাশিটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে।
ঠিক আছে। এখন দেখলাম যে প্লাস এবং মাইনাস এটা কাটে, প্লাস এবং মাইনাস এটাও কাটে, 0। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? a স্কয়ার বি স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এই তো আমাদের 14 নাম্বার শেষ। একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে আর বাকি যত রাশি আছে ইনশাল্লাহ কোনো রাশি সমস্যা হবে না। এরপরে রাশিটা কি আছে যে 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2, এইটা হচ্ছে আমাদের ভাজ্য, এটাকে ভাগ করতে হবে 2x মাইনাস 1 এই রাশি দ্বারা। ঠিক আছে, ভালো কথা, এখানেও অধক্রম অনুসারেই সাজানো আছে। তাহলে এই 2x যেহেতু ভাজকের প্রথম পদ, ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে কি করব? ভাগ করব। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়, এখানে x স্কয়ার আর এখানে x ভাগ করলে কি হয়? x হয়। এই 3x দিয়ে এখন এই পুরো রাশিটাকে আমরা গুণন করে দেব। তাহলে 3x আর 2x, 3 আর 2, 3 দুগুণে 6 হয়, x আর x গুণন করলে x স্কয়ার হয়। এরপরে এই 3x আর 1 গুণ করলে কি হয়? 3x হয়। 3x এর আগে কোন চিহ্ন? প্লাস আছে, তাই না? কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস। 1 এর আগে মাইনাস আছে। এই যে 1 আর এই 3x গুণন করার সময় এদের এই দুইটার মধ্যে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা। কারণ 3x এর আগে কোনো মাইনাস নেই, 1 এর আগে মাইনাস আছে, তাহলে আমরা তো গুণন করছি কি 3x আর 1, এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা। তাহলে বিজোড়, একটা আমরা জানি বিজোড়, বিজোড় হলে মাইনাস থেকে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে টুর তো কোনো কিছু নেই, তার মানে আমাদের এইটার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। আচ্ছা, এখন তো এখানে সদৃশ পদের নিচে সদৃশ পদ বসানো হয়েছে না? এখানে x চলকের পাওয়ার 1, এখানে x চলকের পাওয়ার 1, এখানে x চলকের পাওয়ার 2, এখানে x চলকের পাওয়ার 2। সদৃশ পদ হচ্ছে চলক চলক মিল থাকতে হবে এবং চলকের পাওয়ার গুলো মিল থাকতে হবে। বিয়োগ যেহেতু করব, রাশিগুলো পরিবর্তন হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখানে -2 পরবর্তীতে আছে, -2 লিখে দিলাম। 3x এর আগে প্লাস, x এর আগে প্লাস, কি হবে? একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, তাহলে এখানে 4x, তাই না? প্লাস 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার কেটে যায়। এবার আমাদের নতুন ভাজ্য তৈরি হলো 4x মাইনাস 2। মানে এক কথা, যতক্ষণ পর্যন্ত আমাদের এইখানে ভাগশেষটা শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইরকম ভাগ করতে হবে। যেহেতু এখানে ভাগশেষটা শূন্য হয় নাই, তার মানে এইটা হচ্ছে আমাদের নতুন একটা ভাজ্য, এটাকে ঠিক সেম আগের নিয়মে আমাদেরকে আবার ভাগ করতে হবে। ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করতে হবে। ঠিক আছে। 4x কে যদি 2x দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত হয়? 2 হয়। x এবং x কে ভাগ দিলে কি কেটে যায়। এবার 4x এর আগে কোন চিহ্ন আছে? কোন চিহ্ন নেই, মানে প্লাস। 2x এর আগে কোন চিহ্ন আছে? প্লাস। আমরা জানি মাইনাস চিহ্ন না থাকলে কি বসবে? প্লাস বসবে। ঠিক আছে। আচ্ছা, এই 2 দ্বারা এই পুরো রাশিকে এখন কি করব? গুণন করব। 2 দ্বারা যদি 2x গুণন করি কত হয়? 4x হয়। এই 2 দ্বারা 1 কে গুণন করলে 2 হয়। 2 এর আগে আছে প্লাস, 1 এর আগে আছে কি মাইনাস। তা আমরা জানি যে এই যে দুইটা সংখ্যা এখন গুণন করছি 2 এবং 1, এই গুণন করার সময় এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা। তাহলে এক হচ্ছে কি আমাদের বিজোড়, তার মানে মাইনাস এখানে থেকে যাবে। তাহলে এখন যদি আমরা চিহ্নটা পরিবর্তন করে দেই তাহলে কি হয়? এই +2 -2 কাটে, +4x -4x কাটে, আমাদের ভাগশেষ 0। এর মানে आंसर 3x + 2। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? 16 নাম্বার কি বলছে? 16 নাম্বার বলছে এখানে 6y² + 3x - 11xy, এটা কি? 6y² + 3x² - 11xy এটার কথা বলতেছে, এবং কমা হচ্ছে এখানে 3x - 2y। একটা জিনিস খেয়াল করেন, ভাজকের প্রথম পদটা x চলক নিয়ে, কিন্তু আমার এখানে ভাজ্যর প্রথম পদটা y চলক দিয়ে শুরু হয়েছে। যেহেতু x চলক দিয়ে, তাহলে আমরা কি ভাজ্যটাকেও x চলকের অধক্রম অনুসারে সাজাবো। ঠিক আছে। তাহলে এইটাকে যদি সাজাই, এখানে 3x² টা আগে দেই, 6y² টা পরে দেই। when অধক্রম অনুসারে যদি সাজাই তাহলে মাইনাস xy প্লাস 6 এখানে y², কারণ x চলকে সর্বোচ্চ পাওয়ার দিলাম সামনে, এরপর তো x চলকের কি ছোট যেটা আছে সেটা দিতে হবে, তাহলে সেটা দিলাম।
পরে বাঁচলো কি 6y² 6y² শেষে। ঠিক আছে, এখন যদি আমরা এই রাশিটাকে ভাগ করি 3x - 2y, তাহলে কি হবে? এই 3x দিয়ে এই 3x² কে ভাগ করতে হবে। তা আমরা জানি 3 আর 3 ভাগ করলে কত হয়? কেটে যায়, 1 থাকে, দরকার নাই। x দিয়ে x² কে ভাগ করলে x হয়। এবার এই x দিয়ে পুরো রাশিকে আমরা কি করব? গুণন করব। x দিয়ে 3x কে গুণন করলে 3x², x দিয়ে 2y কে গুণন করলে 2xy। x এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, 2y এর আগে কি আছে? মাইনাস আছে, তাই না? তাহলে এই যে x আর এই 2y গুণন করার সময় এদের মধ্যে মাইনাসের সংখ্যা কত? একটা, তার মানে হচ্ছে বিজোড়। তাহলে মাইনাসটা আমার থেকে যাবে, আর এটার তো আসলে মিল নেই। এবার কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। ঠিক আছে, করলাম। তাহলে এইটা আর এটা কাটে, এটা কি হয়? -11xy + 2xy। তাহলে বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 11টা থেকে 2টা বাদ দিলে 9xy, বড় সংখ্যার আগে যে চিহ্ন বসিয়ে দিলাম, +6y²। এবার আমাদের কি কাজ? এবার আমাদের কাজটা হচ্ছে এই যে নতুন একটা ভাজ্য তৈরি হলো, তাহলে এই 3x দ্বারা এই নতুন ভাজ্যকে আমরা কি করব? ভাগ করব। -9xy / 3x। এই 3 দিয়ে 9 কে, আচ্ছা, চিহ্নের ক্ষেত্রে কি হবে? পুরো রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা, তার মানে বিজোড়, তার মানে মাইনাস থেকে যাবে। 9 দিয়ে যদি 3 কে ভাগ করি কত হয়? 3 হবে। x আর x কি হয়? কেটে যায়, আর শুধু আছে কি? y। তাহলে আমাদের এখানে -3y, এটা আবার নতুন একটা ভাগফল পেলাম। এবার এই -3y দিয়ে এই টোটাল যে ভাজক আছে তাকে গুণন করব। -3y দিয়ে যদি 3x এ গুণন করি কত হয়? 3 আর এই 3, 3 তিরিক্ষে 9, x আর y মিল নেই, 9x হয়। 3y এর আগে আছে মাইনাস, 3x এর আগে কি আছে? প্লাস আছে। এর মানে এই 3x এবং 3y গুণন করার সময় এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? একটা, তার মানে বিজোড়, তাহলে মাইনাস থেকে যাবে। এরপরে -3y আর এখানে 2y যখন গুণন করব, 3 আর 2, 3 দুগুণ কত? 6, y আর y গুণন করলে y²। এবার মাইনাস, এখানে 3y এর আগে আছে মাইনাস, 2y এর আগে আছে কি? মাইনাস। এই 3y এবং 2y যখন গুণন করবে এদের মধ্যে মাইনাসের সংখ্যা কয়টা? 2টা। 2 জোড় নাকি বিজোড়? জোড়। আমরা জানি জোড় হলে মাইনাস চিহ্ন বসে না, প্লাস চিহ্ন বসে। ঠিক আছে, এবার যদি আমরা চিহ্নটা পরিবর্তন করে দিই, কারণ বিয়োগ করব আমরা, বিয়োগ করার সময় চিহ্ন নিচের রাশিটা চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস মাইনাস দিলাম কেটে, মাইনাস প্লাস দিলাম কেটে, 0। তাহলে এই x - 3 হয়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের দেখলাম যে আসলে নিয়মের বাইরে কোনো রাশি নেই, জাস্ট আমাদেরকে নিয়মগুলো ভালো করে বুঝতে হবে এবং একটা রাশি খুবই ভালো করে বুঝতে হবে। একটা রাশি ভালো করে বুঝতে পারলে ইনশাল্লাহ যত অঙ্ক আছে কোনো সমস্যা ইনশাল্লাহ আর হবে না। ঠিক আছে, আচ্ছা, 17 নম্বরটি কি বলেছে? 17 নম্বর এখানে x + y, এরপরে x³ + y। ঠিক আছে, এইটা আমার ভাগ করতে হবে। ঠিক আছে, x দিয়ে x³ কে ভাগ করলে x² হয়। এরপরে এইটার পুরোকে গুণন করব, x², আর এটা কি হবে? আচ্ছা, তাহলে এই x দিয়ে x³ কে ভাগ করলে কি হয়? x² হয়। x² আর x গুণন করলে x³। এবার x² আর y গুণন করলে কি হয়? যেখানে x² y হয় নাকি? এবার এটার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, এটার আগেও কোনো চিহ্ন মানে y এর আগেও কি আছে? প্লাস আছে। এদের মধ্যে এই x² আর y গুণন করার সময় এদের মধ্যে কি আসলে কোনো মাইনাস চিহ্ন আছে? নেই, তার মানে কি বসবে? প্লাস বসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটা এভাবে কেন লিখলাম? কারণটা হচ্ছে এইটার আসলে সদৃশ পদ কিন্তু এই y³ না, তাই না? কারণ এখানে xy আছে, এখানে শুধু y আছে, এটা কি সদৃশ পদ? সদৃশ পদ না, যার কারণে আমরা এইভাবে লিখেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখন চিহ্নটা পরিবর্তন করে দেই। এরপরে এটা কেটে যায়, এটা কি হয়? -x²y, আর এই যে এটার কাজ করে নেই +y³। ঠিক আছে, এবার আবার এই x দিয়ে এই যে নতুন ভাজ্যের প্রথম পদকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে যদি আমাদের এরকম কখনো হয় যে আমাদের সদৃশ পদগুলো মিলছে না, ঠিক আছে, সদৃশ পদগুলো মিলছে না, তাহলে যেটা নিচে মিলবে না সেটার নিচে লেখা যাবে না।
নাই বাইরে লিখতে হবে নাই ভেতরে লিখতে হবে, ঠিক আছে? মানে যার সাথে মিলছে না তার নিচে নিচে কখনো লেখা যাবে না। আচ্ছা, এবার এই প্রথম পদ দ্বারা এইটাকে আবার কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়, মাইনাস, যেহেতু একটা মাইনাস আছে তার মানে বিজোড় সংখ্যা, আর মাইনাস থেকে যাবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়, ওয়াই থেকেই যায়, তাহলে এখানে কি হবে মাইনাস এক্স ওয়াই। এই মাইনাস এক্স ওয়াই দিয়ে পুরোটাকে আবার গুণন করতে হবে। এক্স আর এক্স কি হয়, এক্স স্কোয়ার, ওয়াই এখানে মিল নেই, ওয়াই থেকে যাবে, এরপরে এক্স ওয়াই এর আগে আছে মাইনাস, এক্স এর আগে আছে প্লাস, তাই না? তার মানে মাইনাসের সংখ্যা কয়টা, একটা, বিজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস থেকে যাবে। এবার এক্স ওয়াই আর এটা যদি গুণন করি তাহলে এখানে কি হয়, তাহলে এটাও কিন্তু আমাদের কি থাকে না, মিল থাকে না। আমরা এইটা একটু ফাঁকে লিখি, এখানে লিখে দেই, এখানে মাইনাস এক্স আর এটা কি হবে, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে? আর এটাতে এইভাবেই আছে। আচ্ছা, এখন চিহ্নটা যদি একটু পরিবর্তন করে দেই, যেহেতু আমরা বিয়োগ করব, এইটা আর এটা কাটে, তাহলে এখানে কি থাকে, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখন আবার এক্স দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এখানে ভাগ করলে এক্স দিয়ে যদি এক্স ওয়াই স্কোয়ার কে ভাগ করি কি হয়, এখানে ওয়াই স্কোয়ার হয় প্লাস ওয়াই স্কোয়ার হয়। এবার এইটা দিয়ে এটাকে গুণন করবো, এই ওয়াই স্কোয়ার আর এক্স গুণন করলে কি হয়, এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণন করলে ওয়াই কিউব, এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, কোনো মাইনাস নেই তার মানে প্লাস বসবে। চিহ্নগুলো যদি পরিবর্তন করে দেই, এটার এটা কাটে, ঠিক আছে, জিরো। বুঝতে পেরেছি? তাহলে এই রাশিতে আমাদের নতুন একটা তথ্য কি, সেটা যে আমাদের যদি কোনো সময় দেখি যে আসলে সদৃশ পদ মিলছে না, তখন নাই আমরা যে পদটুকু থাকবে নাই তার পরে লিখবো নাই তার আগে লিখবো, ঠিক আছে? এখানে ঠিক এখানেও যেরকম করেছে, আগে লিখেছি অথবা পরে লিখবো। কথাটা হচ্ছে কখন আগে লিখবো কখন পরে লিখবো, এটা একটা কোশ্চেন। ভালো করে খেয়াল করেন, এইখানে কিন্তু আমরা এক চলক অনুসারে সেটাকে অধক্রম অনুসারে সাজিয়েছি, তাই না? এখানে এক চলকের পাওয়ার তো সর্বোচ্চ, যতক্ষণ পর্যন্ত এক চলক থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়াই চলকের ভেতরে লিখতে হবে। বুঝতে পেরেছি? যদি এইটা কোনো কারণে এক্স এখানে থাকতো না, শুধু ওয়াই চলক নিয়ে হতো, তখন অবশ্যই ওয়াই চলকের পরে লিখতে হতো। বুঝতে পেরেছি? যে আবারও রিপিট করছি, যে যদি এই আমাদের এখানে সাজানো হয়েছে এক চলকের অধক্রম অনুসারে, তাই না? তাহলে যদি এক চলক থাকে তাহলে এখানে যে ওয়াই চলকটা আছে এর ভেতরে লিখতে হবে, ঠিক আছে, অসদৃশ পদ যেটা থাকবে। আর যদি এখানে এক চলকটা না থাকে, তাহলে শুধুমাত্র যদি এখানে ওয়াই চলকটা থাকে, তাহলে এইখানে যে চলকটুকু থাকবে এইটার বাইরে লিখতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের 17 নাম্বারটাও শেষ। এবার দেখি 18 নাম্বারটা কি বলে। আচ্ছা, 18 নাম্বার এখানে আছে কি, এ স্কোয়ার প্লাস 4a xyz প্লাস 2 প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে a প্লাস 2xy z দ্বারা ভাগ করতে হবে। আমরা দেখলাম এখানে এ চলক দিয়ে শুরু হয়েছে, তাই না? তার মানে এখানে এর সর্বোচ্চ পাওয়ার আছে, তারপর ছোট পাওয়ার, মানে সাজানো আছে, আমরা এটা দিয়ে করতে পারবো। এ দিয়ে যদি এই স্কোয়ার কে ভাগ করি কি হয়, এ হয়, এবার গুণন করি, এ দিয়ে এ কে গুণন করলে এ স্কোয়ার হবে, এ দিয়ে এই 2xyz কে গুণন করলে কি হবে, 2axyz হবে। এর আগেও মাইনাস নেই এর আগেও মাইনাস নেই, তার মানে প্লাস বসবে। এবার আমরা বিয়োগ করে দেব, এটার এটা কেটে যাবে, প্লাস এই যে মাইনাস, বিপরীত চিহ্ন বিয়োগ করতে হবে, 4টা থেকে 2টা বাদ দিলে 2axyz। আর এইখানে কি আছে, এই যে প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, ঠিক আছে, আমাদের এইটা আছে। এইটা হচ্ছে আমাদের নতুন একটা কি ভাজ্য তৈরি হলো। আবার সেরকম ভাগ করব, a দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আনসারটা কি হয়, প্লাস 2xyz, এইটা আসে নাকি? কারণ এই যে a কেটে যাবে তাহলে 2xyz থাকে। এবার এটা দিয়ে পুরোকে আমরা গুণন করব, এই 2xyz কে দিয়ে যদি এই গুণন করি তাহলে এখানে 2xyz, এইটা এবং এটা যদি গুণন করি, 2 এবং 2 গুণন করলে কত হয়, 4 হয়। x আর x গুণন করলে x স্কয়ার, y আর y গুণন করলে y স্কয়ার, z আর z গুণন করলে z স্কয়ার।
এর আগেও প্লাস এর আগেও প্লাস, কোনো মাইনাস নেই, তার মানে প্লাস চিহ্ন বসবে। চিহ্নগুলো পরিবর্তন করে দেই, যেহেতু বিয়োগ করব, এটা কাটে 0। ঠিক আছে, 18 নাম্বারটা আমাদের শেষ। আচ্ছা, এবার 19 নাম্বারটা কি বলেছে দেখি আমরা। 19 নাম্বারটা কি, আসলে ঘুরে ফিরে সব নিয়মগুলো কি একই নিয়মের মধ্যে পড়ে, নতুন কোনো নিয়ম নেই। পর্যন্ত করলাম, ঠিক আছে। ইনশাল্লাহ এর পরের যে ভিডিওগুলোতে ইনশাল্লাহ পরের গুলো করব, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আজকে 18 পর্যন্ত করলাম, এইটা আপনারা দেখেন, একটু বাসায় প্র্যাকটিস করেন। এখানে অনেকগুলো রাশি আছে, দেখেন তো কোন রাশিটা সলভ করতে পারেন কিনা, ঠিক আছে। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে অন্য জিনিসগুলো সেগুলো আমরা সলভ করে দেবো, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।